হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 30টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই 30টি শূন্য পদে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম স্নাতক পাস হয়ে থাকতে হবে। এবং এই যে 30টি শূন্য পদ নিয়ে আমরা আলোচনা করব, এই 30টি শূন্য পদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং স্কোরিং পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো। তাহলে তোমাদের জেলার নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেবো। কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 5টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব, যেখানে আমরা মোট তোমাদের 30টি শূন্য পদের কথা বলবো। সুতরাং তোমরা স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যাতে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো। এবং 5টি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা আলোচনা করছি যাতে সমষ্টিগতভাবে তোমাদের কাজে লাগে। তো এই 5টি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা মোট 5 ধরনের পদ নিয়ে আলোচনা করব এবং এই 5টি যে ধরনের পদ রয়েছে, যে 30টি শূন্য পদ রয়েছে, এখানে তোমাদের ম্যাক্সিমাম বেতন হতে পারে মাসে 80,000 টাকা অবধি। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হবে, তবে ম্যাক্সিমাম তোমাদের বেতন হবে মাসে 80,000 টাকা। তো এই যে 30টি শূন্য পদ রয়েছে, এখানে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। বিভিন্ন যে প্রতিষ্ঠানে জেলাতে নিয়োগ করা হবে তার মধ্যে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় নিয়োগ হবে, তারপরে রয়েছে হুগলি জেলা থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে নিয়োগ বিজ্ঞপ্তি, তারপরে রয়েছে কলকাতা ইউনিভার্সিটি থেকে নিয়োগ বিজ্ঞপ্তি এবং CSIR কলকাতা, এখান থেকেও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করব। তো এই ভিডিওর এতক্ষণ দেখার পর তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, পরীক্ষা আছে কি নেই? না, এখানে পরীক্ষা নেই, তবে খুব বেশি ক্যান্ডিডেট হলে হয়তো হতে পারে, না হলে এখানে কোনো পরীক্ষা নেওয়া হবে না। তো সেটা খুবই আনন্দের কথা। একদিক দিয়ে এখানে পরীক্ষা নেওয়া হবে না, কেই বা পরীক্ষা দিতে চায়, তবে পরীক্ষা না হলেও কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে এবং তার ভিত্তিতে ফাইনাল সিলেকশন হবে। তো এই ভিডিওর এতক্ষণ দেখার পর তাহলে তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছে কি হচ্ছে না বলো। যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলসে এবার। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে এবং এটি বেরিয়েছে 2026-এর জুনের 9 তারিখে। এর মেমো নম্বর হচ্ছে DHB/DD/2522। এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং MBBS হাউস স্টাফ পদে নিয়োগ করা হবে বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটালে। তো এই ওয়াক ইন ইন্টারভিউ হবে 2026-এর জুনের 18 তারিখে, দুপুর 12টায় এবং এখানে মোট 13 জনকে নিয়োগ করা হবে স্টাইপেন্ডারি হাউস স্টাফ পদে বিভিন্ন ডিসিপ্লিনে বালুরঘাট জেলার হসপিটালে, যেটা দক্ষিণ দিনাজপুরে অবস্থিত। এবং যারা তোমরা ইন্টারেস্টেড তোমরা এই ওয়াক ইন ইন্টারভিউতে আসতে পারো। ফার্নিশড অ্যাপ্লিকেশন, যেটা আমরা একটু পরে আলোচনা করবো, তার সঙ্গে ভ্যালিড ডকুমেন্টস অফ একাডেমিক কোয়ালিফিকেশান, অভিজ্ঞতা, এজ গ্রুপ, রেসিডেন্স প্রুফ, ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট, হাউস স্টাফশিপ ডান যদি করে থাকো আগে, সেসব নিয়ে তোমরা এই ওয়াক ইন ইন্টারভিউতে যাবে। উঠালে রে দেবা, উঠালে রে বাবা।
এবং এই সমস্ত ডকুমেন্টের অরিজিনাল এবং সব প্রত্যেকটা নকল তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। এবং যে ভেন্যুতে এই ওয়াক ইন ইন্টারভিউ হবে সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোর সেমিনার রুম অফ সুপার স্পেশালিটি বিল্ডিং বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল বালুরঘাট। এবং আরেকবার বলে দিচ্ছি কবে হবে, এটা হচ্ছে 2026 জুনের 18 তারিখে এই ওয়াক ইন ইন্টারভিউ হবে দুপুর 12টা থেকে। তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন প্রোফর্মা। এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগিয়ে সেলফ অ্যারেস্ট করতে হবে, নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। তো দেখো এখানে তোমাদের চয়েসও আছে, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, এবং এখানে জেনারেল মেডিসিন আছে, জেনারেল সার্জারি আছে, জিএনও, অর্থ, আই, এমার্জেন্সি, এই সমস্ত অপশান তোমরা দিতে পারো এই ফার্স্ট সেকেন্ড থার্ড চয়েসে। তো কী কী ডকুমেন্টস লাগবে আরেকবার বলে দিচ্ছি। সমস্ত মার্কশিট, এমবিবিএস পরীক্ষার অনার্স গোল্ড মেডেল যদি থাকে, মাধ্যমিক পরীক্ষা অথবা ইকুইভ্যালেন্টের সার্টিফিকেট শোয়িং ডেট অফ বার্থ, ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট, মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ডব্লিউপিএমসি বা এমসিআই, চান্স সার্টিফিকেট ফর এমবিবিএস, এবং অরিজিনাল দেখাতে হবে, এবং কাউন্সিলিং সময় এগুলো দেখাতে হবে। এবং বয়স এখানে 35-এর বেশি হওয়া যাবে না 2023 মে 6 তারিখে। পরে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট, ইমামবাড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, হুগলি থেকে, এবং এটি বেরিয়েছে 2026 জুনের 3 তারিখে। এর মেমো নম্বর হচ্ছে DH/HGL/1799। তো এখানে স্টাইপেন্ডারি হাউস স্টাফশিপ পদে নিয়োগ করা হবে, এবং এই ইমামবাড়া ডিস্ট্রিক্ট হসপিটাল হুগলিতে নিয়োগ করা হবে। তোমাদেরকে এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 2026 জুনের 18 তারিখ। সমস্ত ডকুমেন্ট তোমরা সাবমিট করতে হবে তোমাদের এই 18 তারিখের মধ্যে, এবং ফাইনাল সিলেকশন করা হবে জুনের 29 তারিখে। পাস আউট এমবিবিএস স্টুডেন্টস এবং যারা ইন্টার্নশিপ কমপ্লিট করেছে তারা এই হাউস স্টাফশিপ পদে আবেদন করতে পারবে। এবং এজ হচ্ছে বয়স 35-এর বেশি হওয়া যাবে না 31 মার্চ 2026-এ। তো এবং এখানে দেখো কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। জেনারেল মেডিসিনে 4 জনকে নিয়োগ করা হবে, জেনারেল সার্জারিতে 2 জনকে নিয়োগ করা হবে, পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে 2 জনকে নিয়োগ করা হবে, গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স এই ডিপার্টমেন্টে 4 জনকে নিয়োগ করা হবে, এবং অ্যানাস্থেসিয়া এই ডিপার্টমেন্টে 1 জনকে নিয়োগ করা হবে। টোটাল 13 জনকে নিয়োগ করা হবে। তো এই হাউস স্টাফশিপ পদে এখানে ম্যাক্সিমাম তোমাদের বেতন হতে পারে 80,000 টাকা অবধি। বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, তবে ম্যাক্সিমাম 80,000 টাকা অবধি হয়তো তোমরা পেতে পারো। এবারে দেখো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। সব প্রত্যায়িত নকল এই সমস্ত ডকুমেন্টের লাগবে, এবং তাদের অরিজিনালগুলোও লাগবে। তো এখানে এমবিবিএস এর সমস্ত মার্কশিট, অনার্স গোল্ড মেডেল থাকলে যদি থাকে সেগুলোর প্রুফ, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট, এজ প্রুফের জন্য ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট, এমসিআই ডব্লিউবিএমসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাটেম্প সার্টিফিকেট এমবিবিএস এর, এবং ফিল্ড আপ প্রোফর্মা আপলোডেড ইন ওয়েবসাইট, যেটা হচ্ছে www.whealth.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে, এবং www.hubli.nic.in। তো এটা হচ্ছে তোমাদের প্রোফর্মা আবেদন করার জন্য। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন প্রোফর্মাটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। পরে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে CSIR সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট, যেটা কলকাতার রাজা SC মল্লিক রোডে অবস্থিত। এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে 05/2627/SGD/FTT/SM, এবং এর পোস্ট কোড হচ্ছে 05/2627/01।
এখানে স্পন্সরিং এজেন্ট হচ্ছে CSIR এবং একটা প্রজেক্টে নিয়োগ করা হবে যার নাম হচ্ছে ডেভেলপমেন্ট অফ ন্যানো কম্পোজিট বেসড রুম টেম্পারেচার কিওর ট্রান্সপারেন্ট হার্ড হাইড্রোফোবিক কোটিং ইউজিং স্প্রে কোটিং টেকনিক। এবং এখানে যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট 1। একটাই ভ্যাকেন্সি রয়েছে এখানে। বেতন হবে ৩১,০০০ টাকা প্লাস এইচআরএ যেমন অ্যাডমিসেবল আছে সিএসআইআর এর ক্ষেত্রে। এবং এই বেতনটা হবে যারা সিএসআইআর ইডিসি নেট কোয়ালিফাই করেছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ যেটা অথবা গেট কোয়ালিফাই করেছে, এবং অথবা যারা অন্যান্য ন্যাশনাল লেভেল পরীক্ষা কোয়ালিফাই করেছে। যারা করেনি তাদের ক্ষেত্রে বেতন হবে 25,০০০ টাকা প্লাস এইচআরএ অ্যাজ অ্যাডমিসেবল। এই পদে আবেদন করতে গেলে যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে কেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, অথবা মেটেরিয়াল সায়েন্সে অথবা ফিজিক্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে, অথবা থাকতে হবে বিই বা বিটেক ইন মেটেরিয়াল সায়েন্স, মেটালার্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, সেরামিক ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে। এবং ডিজিয়ারেবল হচ্ছে যাদের জ্ঞান আছে কেমিস্ট্রি, কোটিং, গ্লাস সায়েন্স, সেরামিক্স, মেটেরিয়াল সায়েন্স এবং কম্পিউটেশনাল ব্যাকগ্রাউন্ড যাদের আছে। ম্যাক্সিমাম বয়স এখানে 35 বছর হতে হবে এবং আপার এজ লিমিট 5 বছর অবধি বা 3 বছর অবধি রিল্যাক্সেশন হবে যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে। তো এই পদের জন্য একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। এই ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে 2026-এর জুলাইয়ের 8 তারিখে। জুলাইয়ের 8 তারিখে এই ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে সকাল 11টায়। এবং যে ভেন্যুতে নেওয়া হবে সেটা হচ্ছে সিএসআইআর CGCRI কলকাতা, এই অ্যাড্রেসে। তো যারা তোমরা ইন্টারেস্টেড এখানে আবেদন করার জন্য ডিউলি ফিল অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ফিল আপ করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টের সব প্রত্যেকটা নকল দিয়ে এবং তোমরা অ্যাপ্লিকেশান ডিউলি টাইপ করবে, হাতে লিখবে না, ঠিক আছে? এবং হাতে লিখে তোমরা সমস্ত যে ডকুমেন্টস যেগুলো হচ্ছে সার্টিফিকেট, রিপ্রিন্টস, সেগুলো তোমরা এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে ইমেল করবে যেটা হচ্ছে recruitment.cgcri@csir.res.in। এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 2026-এর জুলাইয়ের 6 তারিখ। ইমেলের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে এবং এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি নেই। এবং এবং যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ইন্টারভিউ এখানে হবে হাইব্রিড মোডে, অফলাইন এবং অনলাইনে, যেটা তোমরা চুজ করতে পারো। এবং পরে তোমাদের এই ইন্টারভিউর সময় এবং কোন দিন হবে সেটা পরে তোমাদের জানানো হবে। তো তোমাদেরকে অরিজিনাল মার্কশিট, সার্টিফিকেটস, এজ, কাস্ট প্রুফ এগুলো নিয়ে যেতে হবে। এবং অবশ্যই তোমাদেরকে 1 ঘন্টা আগে পৌঁছতে হবে ইন্টারভিউ শুরু হওয়ার। এবং রিপোর্টিং টাইম শুরু হওয়ার পরে কিন্তু আর অ্যাকসেপ্ট করা হবে না। যারা বর্তমানে কোথাও কাজ করছো তাদের ক্ষেত্রে একটা NOC আনতে হবে বর্তমান যেখানে কাজ করছো। এরপরে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে। এখানে প্রজেক্ট ফেলো পদে 2 জনকে নিয়োগ করা হবে এবং এই নিয়োগটি হবে একটি প্রজেক্টে যার নাম হচ্ছে সেফগার্ডিং প্রিন্ট হেরিটেজ। তো এখানে এই পদে আবেদন করতে গেলে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, MA বা MSc যে কোনো সাবজেক্টে এবং মিনিমাম 55% মার্ক পেয়ে থাকতে হবে। এবং ক্যান্ডিডেটকে অবশ্যই থাকতে হবে ডেমনস্ট্রেটেবল এক্সপার্টাইজ ইন রিপ্রোগ্রাফি ইউটিলাইজিং অ্যাডভান্স DSLR টেকনোলজি এবং প্রফিসিয়েন্সি ইন লাইট রুম প্রসেসিং। ডিজারেবল কোয়ালিফিকেশন হচ্ছে এক্সপিরিয়েন্স ইন ক্রিয়েটিং ডিজিটাল আর্কাইভস, প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো বেসিক্যালি এখানে তোমাদেরকে অনসাইট ডিজিটাইজেশন, প্রসেসিং অফ ইমেজ, ওভারঅল প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে হবে। প্রজেক্ট ফেলো ফর রিসার্চ অ্যান্ড মেটাডাটা ম্যানেজমেন্ট, যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে MA MSc যে কোনো সাবজেক্টে এবং ফ্লুয়েন্ট হতে হবে নেপালি এবং ইংরেজিতে। এবং সাবজেক্ট নলেজ থাকতে হবে, ডোমেন নলেজ থাকতে হবে অ্যাবাউট নেপালি প্রিন্ট কালচার।
তাছাড়া এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে একজনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে গেলে বিএ থাকতে হবে, ব্যাচেলর অফ আর্টস থাকতে হবে যেকোনো সাবজেক্টে এবং মিনিমাম 55% মার্ক পেয়ে থাকতে হবে এবং নেপালি ভাষায় খুব ফ্লুয়েন্ট হতে হবে এবং ইংরেজি ভাষায়ও খুব ফ্লুয়েন্ট হতে হবে। ডোমেইন নলেজ থাকতে হবে অ্যাবাউট নেপালি প্রিন্ট কালচার। এখানে ৩৫ বছরের বেশি হওয়া যাবে না এই পদগুলিতে আবেদন করার জন্য এবং যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। বেতন হবে প্রজেক্ট ফেলের ক্ষেত্রে বেতন হবে ৩০,০০০ টাকা প্রত্যেক মাসে এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বেতন হবে ২০,০০০ টাকা প্রত্যেক মাসে। ১ বছরের জন্য এখানে নিয়োগ করা হবে, সেটা পরে বাড়তেও পারে ডিপেন্ডিং আপন পারফরম্যান্স এবং রিকোয়ারমেন্ট। অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ইউনিভার্সিটি ইনফরমেশন অফিসে পাবে এবং তোমরা যারা ইন্টারেস্টেড তোমরা কমপ্লিটেড অ্যাডমিশন ফর্মস এবং রিলেভেন্ট যে ডকুমেন্টস সেগুলো তোমরা নিয়ে যাবে অফিস অফ দ্য স্কুল অফ কালচারাল টেক্সট অ্যান্ড রেকর্ডস, যেটা আছে 5th ফ্লোর রবীন্দ্র ভবন এবং জেইউ মেন ক্যাম্পাসে। এবং এখানে এই যে ইন্টারভিউ নেওয়া হবে সেখানে আসার জন্য তোমাদেরকে কোনো টিএ ডিএ দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে 2024 জুনের 12 তারিখে এবং এই ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। এখানে যে ইন্টারভিউ নেওয়া হবে সেটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং এই ইন্টারভিউ নেওয়া হবে শনিবার, যেটা হচ্ছে 2026 27 জুন সকাল 10:30 থেকে এই ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে স্কুল অফ কালচারাল টেক্সট অ্যান্ড রেকর্ডস এই ভেন্যুতে যাদবপুর ইউনিভার্সিটি, যেটা হচ্ছে 5th ফ্লোর রবীন্দ্র ভবন যাদবপুর ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে অবস্থিত। শেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে ডিপার্টমেন্ট অফ এডুকেশন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে এবং এখানে নিয়োগ করা হবে রিসার্চ প্রজেক্ট ফেলো একটা ইন্টারন্যাশনাল প্রজেক্টের জন্য। তো এখানে ইন্টারন্যাশনাল রিসার্চ প্রজেক্ট স্টাফ যেমন প্রজেক্ট ফেলো, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসোসিয়েট এই সমস্ত পদে নিয়োগ করা হবে অথবা এমএ স্টুডেন্ট, পিএইচডি স্টুডেন্টস, পোস্টডক স্টুডেন্টস এবং প্রজেক্টে নিয়োগ করা হবে তার নাম হচ্ছে জেন্ডার ইম্প্যাক্ট অফ হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইন সুন্দরবন। এটা একটা জয়েন্ট প্রজেক্ট যেটা ম্যাকগিল ইউনিভার্সিটি কানাডার সঙ্গে হচ্ছে। তো প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে মাস্টার্স বা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস ফুল টাইম, পার্ট টাইম, পার ডে হায়ারিং বেসিসে নেওয়া হবে। আবেদন করতে গেলে এডুকেশন, সোশিওলজি, সাইকোলজি, হোম সায়েন্স, কম্পিউটার সায়েন্স এইসবে এমএ থাকতে হবে অথবা অন্য কোনো অ্যালাইড সাবজেক্টে অথবা এমএড করে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অ্যালাইড সাবজেক্টে। যারা ইউজিসি নেট বা পিএইচডি করেছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে প্রফিসিয়েন্সি ইন ইংরেজি স্পিকিং, বলতে এবং লিখতে পারতে হবে। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মইটি তোর মাছ ধরবে না। তো এখানে 1 বছরের জন্য ইনিশিয়ালি নিয়োগ করা হবে, সেটা এক্সটেন্ড করা হতে পারে 3 বছর অথবা আনটিল 2028 অথবা সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ ফান্ডিং। এবং এখানে বেতন হবে 20,000 টাকা ফুল টাইম, পার্ট টাইম 8,000 টাকা অথবা আওয়ারলি বেসিসে বেতন দেওয়া হবে। দ্বিতীয় পদটা হচ্ছে পোটেনশিয়াল পিএইচডি ক্যান্ডিডেট ফুল টাইম, পার্ট টাইম, মানে যারা ডক্টরেট ডিগ্রি করতে চায় এবং এই ক্ষেত্রে আবেদন করতে গেলে এডুকেশনে এমএ থাকতে হবে অথবা এমএড করে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং যারা ইউজিসি নেট কোয়ালিফাই করেছে বা এমফিল করেছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। ইংরেজিতে বলতে এবং লিখতে পারতে হবে, প্রফিসিয়েন্সি থাকতে হবে। এখানেও আগের মতো ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং তারপরে ম্যাক্সিমাম 3 বছর অবধি এক্সটেন্ড করা হতে পারে অথবা 2028 অবধি অথবা সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ ফান্ডিং। বেতন হবে 25,000 টাকা বা 15,000 টাকা প্রত্যেক মাসে। শেষ যে পদটা সেটা হচ্ছে পোস্ট ডক্টরেট স্কলার ফুল টাইম, পার্ট টাইম, পার ডে বেসিসে হায়ারিং হবে এবং আবেদন করতে গেলে পিএইচডি থিসিস সাবমিট করতে হবে অথবা অ্যাওয়ার্ড হয়ে গেছে ইন এডুকেশন, সোশিওলজি, সাইকোলজি, হোম সায়েন্স, কম্পিউটার সায়েন্স অথবা যে কোনো অ্যালাইড বা রিলেভেন্ট সাবজেক্টে। এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন লাগবে প্রফিসিয়েন্সি থাকতে হবে ইংরেজিতে লিখিত এবং মৌখিক। এখানেও ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে, এক্সটেনশন করা হতে পারে ম্যাক্সিমাম 3 বছর অবধি বা আনটিল 2028 অবধি সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ ফান্ডিং। বেতন হবে 25,000 টাকা বা 15,000 টাকা প্রত্যেক মাসে ফুল টাইম, পার্ট টাইম বা পার ডে বেসিস বা আওয়ারলি বেসিসে পেমেন্ট দেওয়া হবে।
তো যারা তোমরা ইন্টারেস্টেড এই পদে আবেদন করা, এই পদগুলিতে ৩টি যে পদ বললাম, এই পদগুলিতে যদি তোমরা আগ্রহী হও আবেদন করার জন্য, তাহলে তোমরা একটা কভার লেটার লিখবে, সিভি লিখবে, বানাবে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ অফ মার্কশিট, তার সঙ্গে ম্যাক্সিমাম ২০০ ওয়ার্ডের রাইট আপ অন দ্য কেন তুমি অ্যাপ্লাই করছো, তোমরা অ্যাপ্লাই করছো সেটা লিখতে হবে, এবং জাস্টিফাই তোমার যে ক্যান্ডিডেট আছে সেটা তোমাকে জাস্টিফাই করতে হবে, এবং পোটেনশিয়াল ফর দ্য পজিশন, এবং তোমরা এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে ইমেল করবে, এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 2026-এর 18ই জুন। তো এখানে যে ডেট ভেন্যুতে ইন্টারভিউ নেওয়া হবে সেটা পরে ইমেলের মাধ্যমে জানানো হবে যারা শর্ট লিস্টেড হবে। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।